হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব অনুপাত সমানুপাতে প্রশ্ন দেখি 5.3। কোশ্চেন নাম্বার 12। এরটা কি বলা হয়েছে? এক একটা বলা হয়েছে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতিক কত হবে? তাহলে 12 এক একটা বলা হয়েছে 3, 4 আর 6, তাহলে 3:4 6:x। 3, 4, 6 বলা আছে, তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি 3:4 6, আর x এটা আমরা ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতটা। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এটা সমান 3/4 6/x এটা হবে। তাহলে এটা থেকে কি হবে, 3 2 6, তাহলে x কত হবে, x কোনাকুনি গুণ হবে, x 8। তাহলে অ্যান্সার কি হবে, 8 অ্যান্সার হবে। দুইটা কি বলা আছে, দুইটা বলা আছে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতিক। তাহলে আমরা কি জানি, তৃতীয় সমানুপাতিক হলে কি করতে হয় আমরা জানি, 8 এবং 12 বলা আছে, তাহলে তৃতীয় সমানুপাতিক হলে 8:12 12:x এটা হয়, এটা আমরা জানি। তাহলে এটা থেকে কি করতে পারি আমরা, এটা থেকে 8/12 12/x এটা হবে। তাহলে এখানে হবে 3 4 12, সরি 4 2 8, এটা 4 2 8 হবে, এটা 3 4 12 হবে, এটা 6 2 12 হবে। তাহলে x কত হবে, x হবে 18। এটা 18 অ্যান্সার হবে। তিনেরটা কি বলা আছে, তিনেরটা বলা আছে 16 এবং 25 এর মধ্য সমানুপাতি বলা আছে। তাহলে তিনেরটা তিনেরটা বলা আছে 16 এবং 25 এর মধ্য সমান, তাহলে মধ্য সমানুপাতি হলে আমরা কি করতে জানি, তাহলে মধ্য সমানুপাতি হলে 16:x হবে x 25। মধ্য সমানুপাতি হলে এটা হয়। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 16/x x/25। এটা সমান কোনাকুনি কোণ হবে, x² এটা হবে 16 × 25। তাহলে x সমান কত হবে, √ওভার হবে। √16 কে আমরা লিখতে পারি 4 × 4 লিখতে পারি, আর 25 কে আমরা লিখতে পারি 5 × 5। তাহলে অতএব x সমান রুট আছে, তাহলে এখান থেকে একটা 4 বেরাবে, এখান থেকে একটা 5 বেরাবে, তাহলে 4 × 5 সমান 20 অ্যান্সার হবে। চারটা কি বলা আছে, চারটা বলা আছে a একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 3/4 a হলে a এর মান কত হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, চারটা বলা আছে a:27/64 3/4 বলা আছে। তাহলে এটা সমান আমরা করতে পারি এটাকে নিচে করে দেবো, তাহলে 27/64 এটা 3/4 আছে, তাহলে 3/4/a এটা হবে। তাহলে এটা সমান হবে এখানে এটা উল্টে যাবে, তাহলে a ইন্টু এটা কত হবে 64 নিচে 27 থেকে গেল সমান এটা হবে 3/4, এই 4টা নিচে চলে এলো, তাহলে 3/4। এটা থেকে কি হবে, এটা থেকে হবে এখানে a আছে, এখানে a আছে, তাহলে a² ডাইরেক্ট করে দেবো। তাহলে a² হবে, এখানে আছে 3 আছে, এটা 27 আছে, তাহলে 27 × 3/4টা নিচে আছে, 64টা চলে আসবে, তাহলে এখানে 4 × 64 এটা হবে a²। তাহলে a সমান কত হবে, অতএব a সমান কত হবে না, √ওভার হবে, √ওভার। আর 27টাকে আমরা কি লিখতে পারি, 27টাকে আমরা লিখতে পারি 3 × 3 × 3, আর এটা 3 আছে, একটা 3, আর এটা 4, আর 64কে আমরা কি লিখতে পারি 4 × 4 × 4, 4 4 16 4 16 64 এভাবে লিখতে পারি। তাহলে a সমান কত হবে, a সমান হবে তাহলে এখানে 3 আছে 4টে, তাহলে এখান থেকে দুটো 3 আসবে, তাহলে 3 × 9, এখানে 4 আছে 4টে, তাহলে এখানে দুটো 4 বের হবে, 4 4 16, তাহলে এটা হবে 9/16 অ্যান্সার হবে। পাঁচেরটা কি বলেছে, পাঁচটা বলেছে 2a = 3b = 4c হলে a:b:c হবে। তাহলে এটা a:b:c কত হবে সেটা দেখাতে বলেছে। তাহলে পাঁচেরটা বলেছে 2a = 3b = 4c বলা আছে। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা করতে পারি, এটাকে আমরা a/b করে নিতে পারি। তাহলে a/b যদি করি, তাহলে a/b সমান হবে 3/2, তাহলে এখানে 3b, এখানে 2a = 3b হচ্ছে। আবার এটাকে আমরা b/c তে ভাঙবো, তাহলে b/c যদি করি, তাহলে b/c করলে কত হবে 4/3, কারণ এটা 4c হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 3b হয়ে যাচ্ছে। তাহলে এটাকে এবার আমরা a:b:c অনুপাত যদি করি, তাহলে আমরা প্রথমে লিখে নেবো a/b/c, এটা লিখে দেবো। তাহলে এখানে আছে 3/2, তাহলে এখানে 3, এখানে 2, আর এখানে আছে 4/3, তাহলে বিতে আবার 4, এখানে 3 করে নেবো, তাহলে এখানে একটা ঘর ফাঁকা থাকছে, আর এখানে একটা ঘর ফাঁকা থাকছে, তাহলে এটা আমরা দাগ টেনে নেবো এভাবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা জানি যে এই ঘরটা ফাঁকা আছে, তার আগের যে পাশের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসবে, তাহলে এখানে 2 আছে, 2 বসলো। এখানে পাশের ঘরের সংখ্যা 4 আছে, তাহলে এখানে 4 বসবে। তাহলে এটা কত হবে, 3 4 12 গুণ করে দেবো, 3 4 12, এখানে 4 2 8 হবে, এখানে 3 2 6,
তাহলে এখান থেকে এটা কি হবে 12:8:6, এটা সমান কি করতে পারি, তাহলে এখান থেকে 6:4:3 হবে। আর এটা অ্যান্সার A:B:C সমান 6:4:3। 12 বি এর একেরটা কি বলা আছে, AB:C² BC:A² এবং CA:B² এর যৌগিক অনুপাত 1:1। এটা সত্য না মিথ্যা এটা যাচাই করতে বলেছে। তাহলে এখানে 12 বি এর একেরটা আমরা কি জানি, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত এটাতে একই। তাহলে এখানে কি বলা আছে, AB:C² আর BC:A² এবং বলা আছে CA:B², এটা বলা আছে। তাহলে এদের যৌগিক অনুপাত আমরা কি জানি, যৌগিক অনুপাত আমরা কি জানি, আমরা জানি কি না, তো প্রথম কারগুলো এটা এটা আর এটা গুণ হয়ে যাবে AB:BC:CA পরে যেগুলো আছে C²A² এগুলো গুণ হয়ে যাবে, তাহলে C²A²B²। এটা থেকে কি হবে, এটা থেকে A আছে দুটো আছে তাহলে A², B দুটো আছে তাহলে B², আর Cও দুটো আছে তাহলে C² এটা A²B²C², এটা হয়ে যাবে। তাহলে এখানে একই আছে, তাহলে এটা সমান কি হবে 1:1। এটাই বলেছে এটা হবে কিনা 1:1, তাহলে এটা হবে কি না, তো সত্য। তাহলে এটা তো সত্য অ্যান্সার হবে। বি দুয়েরটা কি বলা আছে, x³ y, x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতিক, এটা সত্য না মিথ্যা বলেছে। তাহলে দুয়ের আমরা কি জানি না, তো যদি প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত কি হয় না, তো দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাতের যদি সমান হয়, যদি সমান হয়, তাহলে কি হয় না, তবে সেটি ক্রমিক সমানুপাতিক হয়। তাহলে তবে ক্রমিক সমানুপাত হয়। তাহলে এটা থেকে আমরা তাহলে কি করব, প্রথম আর দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাতটা বার করব। তাহলে প্রথম অনুপাতে কি আছে, x³ y আছে, আর দ্বিতীয়তে আছে x²y² আছে। তাহলে এটা থেকে আমরা কি পাবো, এখানে x³ আছে, এখানে x² আছে, তাহলে এখান থেকে একটা x থাকলো, এখানে y আছে, এখানে y² আছে, তাহলে একটা, তাহলে x:y এটা থাকলো পরে। এটা প্রথম আর দ্বিতীয়। আর তৃতীয় থেকে আমরা কি পাচ্ছি, দ্বিতীয়তে হচ্ছে x²y², তৃতীয় হচ্ছে xy³। তাহলে এটাতে কি আছে, এটাতে থেকে আমরা একটা এক্স, এটা থেকে আমরা এক্স পাচ্ছি, একটা এক্স, তাহলে এটা এক্স থাকছে, আর এখান থেকে একটা আমরা ওয়াই পাচ্ছি, তাহলে ওয়াই থাকছে। তাহলে এই দুটোতেই কি পাচ্ছি, এই দুটোতেই একই পাচ্ছি অনুপাত। তাহলে আমরা কি বলেছিলাম যে প্রথম ও দ্বিতীয় অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় অনুপাত যদি সমান হয় তাহলে সেটা ক্রমিক সমানুপাতিক। তাহলে একই হচ্ছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতিক, তাহলে এটা হবে সত্য, এটা অ্যান্সার। সিদ্ধাকার আকারটা কি বলেছে, তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টি মধ্য সমানুপাতিক, এটা বলা আছে। তাহলে এখানে কি বলা আছে, ক্রমিক সমানুপাতিক। আমরা কি দেখলাম এক্ষুনি তিনের আকারটা, যে আমরা কি দেখলাম না, তো প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় পদের যদি অনুপাত যদি সমান হয় তাহলে সেটা ক্রমিক সমানুপাতিক হয়। তাহলে 64কে আমরা কি করতে পারি, 64কে আমরা এভাবে লিখতে পারি, 64 আর (4:4) তাহলে 4×4 = 4×4 এটা হতে পারে। তাহলে এগুলোর সবগুলো 1:1:1, এটা যদি হয় তাহলে এটা ক্রমিক সমানুপাতিক হয়ে যাবে। আবার 64কে কি করতে পারি না, তো আবার করতে পারি 8:4:2 করতে পারি। তাহলে এটা থেকে কি হবে, এটা হচ্ছে 4টা 32, 32×2 = 64। তাহলে এটা থেকে কি হচ্ছে না, তো এটা 8:4 যদি করা হয় তাহলে এটা 2:1 হবে, আবার 4:2 করলেও আবার 2:1 হবে। তাহলে এটাও ক্রমিক সমানুপাতিক হতে পারে। আবার এটাকে আবার যদি উল্টে ঘুরিয়ে লিখি তাহলে 2:4:8 যদি করি তাহলে এটা 1:2 হবে, 2:4 যদি করা হয় একবার, আর 4:8 আলাদাভাবে যদি করা হয় এটা 1:2। তাহলে এখানে যেভাবে যাই করছি সেটাতে 4টা মধ্য সমানুপাতিক হচ্ছে, এখানে 4 অ্যান্সার, এখানে অ্যান্সার হচ্ছে 4। সি এর দুয়েরটা কি বলছে, A:2 = B:5 = C:8 হলে A এর 50% = B এর 20% = C এর কত পার্সেন্ট হবে। তাহলে এখানে সি এর দুয়েরটা বলা আছে A:2 = B:5 = C:8 বলা আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি না, তো A/2 করতে পারি, B/5 করতে পারি, এটা C/8 করতে পারি। তাহলে এখানে বলা আছে A এর 50% বলা আছে। তাহলে যদি A এর 50% হয়, তাহলে A এর 50% যদি হয়, তাহলে এটাকে যদি আমরা 100 ধরি, 100/2, তাহলে এটা 50% হচ্ছে। তা বি, তাহলে এটাকে 100 ধরেছি, তাহলে এটাকে 100 ধরতে হবে। তাহলে বি এর কত হবে, তাহলে এটা যদি B/5
5 করা হয় তাহলে এটা 20% হচ্ছে। তাহলে এখানে বলা আছে বি এর 20% বলা আছে, তাহলে এটাও 20 হচ্ছে। তাহলে এটাকেও যদি আমরা 100 ধরি, তাহলে 100/8 যদি করি, তাহলে এটা কত হচ্ছে না, তো 12.5% হচ্ছে, 12.5% হচ্ছে। তাহলে সি এর 12.5% হবে। এটাকে 100 ধরে এটা 50% হচ্ছে, এটাকে বিটাকেও 100 ধরলে এটা 20% হচ্ছে, যেটা বলা আছে। তাহলে সিটাকেও যদি আমরা 100 ধরি, তাহলে এটা 12.5% হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে। 3 বলা আছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে। তাহলে 3 বলা আছে মধ্য সমানুপাতি হলে কি করতে হবে আমরা জানি, x+2 ডবল x এটা হবে মধ্য সমানুপাতিতে, এটা হয়। তাহলে এটা সমান আমরা কি করতে পারি, x+2/x = x/x-3। এটাকে কোনাকুনি আমরা গুণ করে দেবো, কোনাকুনি যদি গুণ করি x+2 × x-3 = x² হবে। তাহলে এটা থেকে কি হবে না, x² - 3x + 2x - 6 = x²। তাহলে এখানে x² কেটে যাচ্ছে, এখানে -3x আছে, এখানে +2x আছে, তাহলে এখানে -x = -6 আছে, সমান ওইদিকে গেলে +6 হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে না, তো -x = 6 হচ্ছে, তাহলে অতএব x সমান কত হবে, -6 হবে। আর এটা x এর মান বার করতে বলেছে, তাহলে -6 হচ্ছে অ্যান্সার।